প্যান খুলে উনি লুঙ্গি খুলে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার নাতিন যেরকম কান্না করেছে হাসপাতালে ম্যাডাম দেখছি বিচার চাই আমার কলেজায় তীর মারি দিয়েছে স্যার। আমি তার এই ঘটনার সাথে কোনো জড়িত না, এ বল আমার বুকে আছে, বিচারে যা হয় হবে। আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ও ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির মহাসচিব কথা বলছে। আমরা ধিক্কার জানাই। মাঠ চত্বর মিষ্টি বৃষ্টি রোদ উপেক্ষা করে মানিকগঞ্জ সরকারি বিজয় মেলা মাঠ চত্বরে সকাল 10টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাহুতি জনতার নেতাকর্মীরা জড়ো হয় বিজয় মেলা মাঠ চত্বরে। কানায় কানায় পূর্ণ হয় পুরো বিজয় মেলা মাঠ। এতে জেলা এবং অন্যান্য জেলার দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেন তারা। এ সময় তারা দাবি করেন মহান আল্লাহ এবং কুরআন সুন্নাহ অমান্যকারী আবুল সরকারের সর্বস্ব শাস্তি দিতে হবে। ইসলামের নামে ভ্রান্ত বাউলদের অপতৎপরতা বন্ধ করতে হবে। এগুলা কি শুরু হলো? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন 55 বছরের বৃদ্ধা একজন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে। শিশু নিজের মুখেই স্বীকার করলো। সম্মানিত দর্শক, কঠিনভাবে কিন্তু আবুল সরকার ফেঁসে যাচ্ছে। আমি আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। শিশুটির সাথে কি ঘটেছে, কেন ঘটেছে, শিশুটির মুখ থেকে, শিশুটির আত্মীয় স্বজনের মুখ থেকে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে এবার। সম্মানিত দর্শক, শিশুটি নিজেই সবকিছু বলেছে তার সাথে কে এসব করেছে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, চলেন আগে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। রিপোর্ট আসুক। আমার জাগ দিয়ে বলছিল যে তুই যদি কারোর কাছে এইটা কোষ তোর গলা কাটে পুঁতে থবো। আর তোমাকে ঘরে নিয়ে গেছিল? জি। নিয়ে কি করছে? প্যান খুলে উনি লুঙ্গি খুলে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার হাত বাঁধতে গেছিল, মুখ চাপে ধরতে গেছিল, আমি কামড় দিয়ে দৌড়টা খোলা ছিল, আমি পলাইছি। নিয়ে যে খারাপ ব্যবহারটা করছে এইটা আমি বিশ্বাস চাই, যাতে আর কোনো মেয়ে আর কোনো মা বাবা যেন কষ্ট না পায়। আমার মেয়েটা কত কষ্টই পাইছে। আমার মেয়েটা বাড়ি এসে কয় নাই, হুমকি দিতে যে যাবে কবিনে কারো কাছে গলা কেটে ফেলবো, মাটিতে পুঁতে দেবো। আমার মেয়ে বাড়ি এসে কারো কাছেই কয় না। আমরা এটা বিশ্বাস চাই, সঠিক বিশ্বাস চাই আমরা। ওর দাবি দিয়ে আমি আর কি তদন্ত করাইছি। তদন্ত করার পরে বলছি যে মেয়ে নিয়ে তুমি যাও ওই পাড়ায়, তুমি আগে তো 25 তফাৎ থাকবা, থাকার পরে মেয়ে যারা শনাক্ত করে দেখাবে তার কথাই তো ই হবে। তো তখন পর মেয়ে যায় আজিত্রে দেখাইছে, কিংবা কোন ঘরে কোন জায়গায় কেমন কি ই করছে সেটাও ডিটেলস দেখাইছে। দেখানোর পরে আমরা ভোরবেলা বালিয়াকান্দি হাসপাতালে নিয়েছি। নেওয়ার পরে ইমার্জেন্সিতে নেওয়ার পরে ওখান থেকে 3 তলা থেকে নার্স দেখে নিয়ে আসার পরে নার্সের বলছে এই জিনিসটা দেখো সত্যি কিনা। তখন নার্স দেখে এসে ইমার্জেন্সিতে এসে কান্দে ফেলাতেছে যে এতটুকু শিশু বাচ্চার সাথে এইভাবে স্যার কেউ করে নাকি? বিচার চাই আমার কলেজায় তীর মারি দিয়েছে স্যার। আপনাদের কাছে আমি লেজ্জ বিচার চাই। আমার কেউ নাই। এই ঘটনাটা কে ঘটেছে, সে কি করে? আজিদ চার দোকানদার। এটা কি আপনার নাতি কোথায় গেছিল আসার সময়? খদ্দমাগুলো মাদ্রাসায় পড়ে। মাদ্রাসার নাম কি? জামি মাদ্রাসা, খদ্দমাগুলো জামি মাদ্রাসা। মানে ঘটনা কি মাদ্রাসা থেকে আসার সময় হয়েছে? আসার পথে কেউ ছিল না, ওর সাথে যে পোলাপান ছিল তারা দৌড়ে চলে আইছে। ওরে আর কি ওই সময় আর কি বলছে যে মনি এদিকে আসো, বাড়ির মধ্যে আসো, মানে যে কোনো তার হয়তো লোভ টোপ দেখাই বাড়ির মধ্যে নিয়ে যায়, খারাপ কাজ করছে। এটা ওর মাদ্রাসা ছুটি হয় 11টা সাড়ে 11টার দিক, এটা বুধবারের দিন। আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটছে আমি এর শাস্তি দাবি করে, দৃষ্টান্ত শাস্তি দাবি করতেছি। আমি সবার কাছে আমি আকুল আবেদন করতেছি যেন আমার মেয়ের এই দৃষ্টান্তমূলক শাস্তি, ওর ফাঁসি দাবি করতেছি আমি। আমাদের আরো হুমকি দেয় যে পাল ছিঁড়ে নেবে। আমরা স্যার এই ভূমিহীন জায়গায় থাকি, সরকারি জায়গায়। আমার বাপের কেউ নাই, আমারও কেউ নেই। এই পাড়া প্রতিবেশী আমাদের সব হবে। আর কি বলবো, শুক্রবারের দিন সকালবেলা দোকান খোলার পরে মসজিদে দিয়ে আইসে 8টার দিক বলে, এটা আমি জানি না। আর হুজুর বলতেছে আমরা 12টায় ছুটি দিয়ে দিই। তা 12টায় তো আমি পারি না, আমি 12টায় তো বাজারে। আমি তার এই ঘটনার সাথে কোনো জড়িত না, এ বল আমার বুকে আছে, বিচারে যা হয় হবে। রিপোর্ট আসুক, ডিএনএ রিপোর্ট করুক, তারপরে আমি যা হয় আমার হবে। এখন একজন মানুষের শত্রু থাকলে কিন্তু অনেক কিছু বলতে পারে, মানে তার সাথে আমাদের অনেক ঝামেলা আছে, ঝামেলা দ্বন্দ্ব আছে, এটা সবাই জানে। পেশানো তো আর
মুহূর্তে ব্যাপার। এখন আমাদের সব বানাও, তারা আমাদের বিষয়টা করছে, এটা হলো সব বানাও জানতে পারছি। আমরা এখন মানহানি মামলা করতে যাবো, যে আমাদের মানহানি তারা করতেছে। তারপর তদন্তের যা আসবে মানে মাথা পেতে না, তদন্তের যা আমরা তো 100 ভিতরে 100 তো 99% শিওর আমাদের এই কাজ হয় না। কারণ আমাদের বাসা, আমরা অল টাইম বাড়ি থাকি, আমাদের বাসার পাশে সবাই লোক থাকে, বিল্ডিং উপর ধান্দারে লোকজন থাকে, এবং কি সে বাজারে ছিল, যাদের সাথে ছিল আপনার সাক্ষী প্রমাণ সবই আছে, যেখানে ছিল সেখানে আপনি তাড়াতাড়ি বাজারে সিসিটিভি ফুটেজ আছে, সেটা আপনি দেখতে পারেন যে এই টাইমে সে কোন সময় ছিল। আর যে মেয়ের কথা বলতেছেন, মেয়ের বাবা ওই দিনকে নিজে মেয়ে নিয়ে গেছে এখান থেকে এসে, এটাও আমাদের এলাকার লোকজন দেখছে, তারা দোকানে বসে থাকে, মহিলারা ছিল তারা দেখছে, তাদের কাছে আপনি শুনতে পারেন যে আসলে নিয়ে গেছে না নিয়ে গেছে, সেটা আপনি এখান থেকে বলছেন, আমরা আরেক জায়গায় করি। বাড়ি করছে, এই বাড়িটা নিয়ে আমরা কিছু টাকা পাতাম, এই টাকা চাওয়া নিয়ে গেট দেওয়া দিয়ে নিয়ে ও আমার সাথে এরা ঝামেলা করছিল, মারামারি হয়েছিল। তারপর সেই টাকা আসতে হয়তো আমাদের দেয় নাই, আমরাও আর সে 1500 টাকা চাইনি। বুধবারে আমার সাথে আরো 3 জন লোক ভ্যানে একসাথে 10:30টার সময় বাজার আসি, মুফার 4 স্টলে বসে আমি চা খাইছি। সেখানে ছিল বিলবাদুর শুরু, তারপরে মোহাম্মদ ডাক্তার, তারপরে এই বাজারের আলমগীর, এরা আরো অনেকেই ছিল, অনেকের আমার নাম জানা নাই। আর সবাই সাথে দাম লাগতেছে, আমরা সবাই বাড়ি। তাহলে এই বাচ্চাটা যে সে নিয়ে গেল, কেউ দেখলো না। কি চান আপনাদের দাবি কি বলেন? আমাকে দাবি এগুলো মিথ্যে স্বজন। আমার ছোট ছেলে একটু বিদায় যাবি, এদের দাবাই নিয়ে গেলে তারা এই পরিস্থিতি আছে, তারা একটু রাগ আছে, ওই রাগ দাবাই নিয়ে গেলে লেই থাকুক। ওই যে উন্ডা নিজে দেখছে যে আলম এসে নিয়ে গেছিল, উন্ডা শুনছে যে আলম তো রাতে কি বলছে যে আমার পেলে কাগজ, কৃষির কাগজ, পরীক্ষার কাগজ। সে মেয়ে নিয়ে গেলে, ছোট মেয়ে তা করলে, মেয়েরা সে সাথে করে নিয়ে গেলে, তাই মেয়ের ছুটলে কান তার দাবত দিলে কানতে। আপনাদের কাছে এইটুকু অভিজ্ঞতা। আমরা ওনাদের কাছে শুনে আমাদের একটা পার্টি পাঠিয়েছে ঘটনার সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। সেক্ষেত্রে ওনাদের কাছ থেকে আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব এবং যথাযথ প্রক্রিয়া আমরা গ্রহণ করব। আসামি ধরা যায় সে ব্যাপারে আমরা তৎপর আছি, ইতিমধ্যে কাজ করতেছি। মিথ্যা মামলা প্রত্যাহার সহ 5টি দাবি তুলে ধরেন তারা। আল্লাহ তাআলার এই শানের উপর আঘাত করা আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা চাই তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি। বাউল সরকার সে আল্লাহ কি কটূক্তির মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে গেছে, আর যে মুরতাদ হয়ে যায় তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহর বিরুদ্ধে কথা হইছে, আল্লাহর মান সম্মানে কটূক্তি করছে। আমরা চাই তার ফাঁসি, তার দলের লোক যারা আছে যারা তাদের সাপোর্ট করে তাদেরও ফাঁসি দেয়, জেলখানায় তাদেরকে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলার নামে কটূক্তি করেছে এবং ফেরেশতাদেরকে নিয়ে কটূক্তি করেছে, এজন্য আমরা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করি। উপস্থিত হয়েছি ওই আবুল সরকারের ফাঁসির দাবিতে, যে আবুল সরকার আল্লাহ নিয়ে কটূক্তি করেছে। যে আল্লাহ নামে কটূক্তি করছে, এটা আমরা মুসলমান সহ্য করতে পারতেছি না, এর আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। হেফাজতের এমন সমাবেশকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন পুলিশ। নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা। সকাল থেকে আমরা তৎপর রয়েছি, আমাদের জেলা পুলিশের একটি বিরাট একটি অংশ আমরা এখানে ডিপ্লয় করেছি এবং পাশাপাশি আমরা বাইরে থেকে ফোর্স নিয়ে এসেছি। সুতরাং এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতের যুগ্ম মহাসচিব ও অন্যান্যরা এর তীব্র প্রতিবাদ জানান। একই সাথে কঠিন শাস্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, ডক্টর ইউনূসকে বাউলদের সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আল্লাহর জাত দিয়া, রাসূলের জাত দিয়া, মক্কা শরীফ নিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে সবে হাত দিছে, সব টাকা হাত দিছে। এই হাতগুলিকে ভেঙে ফেলতে হবে, না পুরা এইগুলো আগের মূর্তির মতো পুরো বাড়িতে হবে। যদি এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়, এমনকি বাউলদের আস্থা বাংলাদেশ থেকে বন্ধ করা না হয়, তাহলে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলনের ধারণা জানিয়ে দেওয়া হবে। তাওহীদি জনতা যারা কোনো কুফরি শক্তিকে নাস্তিকবাদকে ভয় পায় না, এই আবুল সরকারকে সুতরাং হেফাজত ইসলাম বাংলাদেশে থাকবেন এবং কোন নাস্তিক সাথে আপনারা দেখেছেন ওরে পেরের সচিব, এত বড় সাহস, টাকা কামাই করি আমরা, আর বাংলাদেশে সেই ফান্ডের ভিতরে রাজস্ব টাকা জমা করি আমরা। আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে, বাংলাদেশের কলেমা মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে, পেরের সচিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। পরিষ্কার ভাবে বলছি, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সে যে হোক, ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, ওদের নাগরিক করতে হবে, ওদের বাংলা জমিতে কথা আছে। বিশ্রাম হবে ইসলামের পতাকা সংসদের ভিতরে উড্ডীন হওয়ার পরে, এর আগে কোনো বিশ্রাম নাই। যে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন এমপি হওয়া, খায়েশাত পূরণ করা, আমি চুপ থাকবো না। ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব।
ইনশাআল্লাহ যে আমার আল্লাহর নিয়ে কটূক্তি করে, এই ক্ষুধাদ্রোহীর পক্ষে যেই দাঁড়াবে, যেই দল দাঁড়াবে, যেই নেতা দাঁড়াবে, আমরাও তার বিরুদ্ধে। কয়েকটা নাম বলেই ফেলি, ফরহাদ মাজহার, জুনায়েদ সাকি। আপনারা হয়তো এই অঞ্চলে বা সারা দেশে তাদের দলের কর্মী নাই, দল নাই, কিন্তু বর্তমানে বাংলাদেশে টপ পাওয়ারফুল একজন পারসন। কেমনে এই পাওয়ারফুল হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের লোক, ক্লোজ। জুনায়েদ সাকি কেমনে? ওই যে আমেরিকান প্রোডাক্ট, আমেরিকা যেটা চায়, আল্লাহ মাফ করুক, কোরআন বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, রসুলের বিদ্বেষ, এগুলোকে তারা বলে বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা ওপেন বলি, তোরা ওপেন বলতেছিস, আমরাও ওপেন বলি। আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না, তোরাও পারবি না। হয়তো এই জমিন তোদের জন্য আমরা সংকীর্ণ করে তুলবো, ভয় পাবি। থানায় যেমন ইসলাম বিদ্বেষী হইয়া, আলেম বিদ্বেষী হইয়া থানায় অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না? 5 আগস্টে কাঁপতেছিল না? অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না? তোরাও কাঁপতে থাকবি, ডরাইয়া ইন্দুরের গর্ত খুঁজবি, গর্ত। এদেশ তোদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আজকে আয়াত যেটা তিলাওয়াত করেছি, এই জুনায়েদ সাকি, এই ফরহাদ মাজহার, এর নতুন একটা দল, এই দলটার নাম নেই, এই দলটার নাম হলো এনসিপি। কি নাম? তারাও বাউল আবুল সরকারের পক্ষ নিয়া তাওহীদি জনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে। কি জানাইছে? আরে বন্ড আর বাটপারের দল, 5 আগস্টে হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে তোদের সাথে একমত ছিলাম বলে তোরা যাই বলবি সবকিছুতে জি হুজুর বলবো, এই লোক আমরা না। ভণ্ডামি করলে বাংলার জমিনে আওয়ামী লীগের পিটানি এনসিপিরও খাইতে হবে। আওয়ামী লীগের দালালি কইরা, ভারতের দালালি কইরা যারা বাংলাদেশে চলছে, আমরা তাদেরকে যেমন ছাড় দেই নাই। কেন ছাড় দেই নাই? এরা আলেমদের বিদ্বেষী ছিল, এরা ইসলাম বিদ্বেষী কাজ করেছে, আলেমদেরকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসি দিয়েছে, ভারতের কথায় আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। এই জন্য আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি। বর্তমান বাংলাদেশেও কেউ যদি একই জায়গায় আসে, আলেমদের, ইসলামের, আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে, আমরা ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম এমন না। ইসলাম প্রশ্নে আমরা ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে, দ্বীন প্রশ্নে, আল্লাহর রাসূলের প্রশ্নে আমরা আওয়ামী লীগ বিরোধী ছিলাম। যদি এখন বর্তমানেও কারো বিরুদ্ধে যাওয়া লাগে, এই সরকারের বিরুদ্ধে যাওয়া লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গদিকে নাড়া দেওয়া লাগে, ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, আমরা সেটাও করব। হয়তো আমরা এই ভূমিতে শরিয়া শাসন প্রতিষ্ঠা করব, দিনকে বিজয়ী করব, অন্যথায় আমরা প্রয়োজনে শহীদ হব, কিন্তু তোদের সামনে আমরা মাথা নত করব না। এনসিপি বিবৃতি দেয়, নিন্দা জানায়। আমি বলি শুনেন, জামাতে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস, বিএনপি, যেই দলই হোক, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে কিংবা চুপ থাকবে, এদের সবগুলোকে আমরা মুনাফিক মনে করি। মুনাফিক যদি আল্লাহর প্রশ্নে চুপ থাকে, এগুলো মুনাফিক। এই ভোটের ধান্দাবাজি আর রাজনীতি, আল্লাহ এবং তার রাসূলের আঘাত আসলে চুপ থাকা অসম্ভব, যেই দল হোক। ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলতেছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিনা এমন অবস্থা করে যে তারা যখন সকলের সামনে থাকে তখন ইমানদার পরিচয় দেয়, কিন্তু এরা অন্তরের ভিতরে কিন্তু ইসলাম বিদ্বেষ লালন করে। কেন? কারণ এরা মনে করে ফজরের নামাজের সময় এই গভীর রাতে ওইটা নামাজ পড়া লাগে, এই গরু জবাই দেয়া লাগে কুরবানির সময়, হজ করা লাগে, রমজান আসলে রোজা রাখা লাগে। আপনি কি মনে করছেন? এরা এটাকে স্বাভাবিক মনে করে না। এরা মনে করে এই বিধানগুলো আমার কেন মানতে হবে, আমি মানবো না। এখন যখন দেখে না মানলে, অস্বীকার করলে, সমাজের মধ্যে যদি বলে নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো, হজ কেন করবো, যাকাত কেন দিব, এগুলো যদি সরাসরি বলে, মানুষ তারে কাফের বলবে। কি বলবে? এখন সে যদি সমাজের মানুষ তারে কাফের কয়, মুসলমানের সন্তান, তাইলে সে কি সমাজের নেতৃত্ব দিতে পারবে? ইসলামিক সমাজে সে নেতৃত্ব দিতে পারবে না। এই জন্য এই মুনাফিকগুলো সবার সামনে নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, কিন্তু অন্তরের ভিতরে ইসলামের বিধিবিধানকে সে ঘৃণা করে। আছে কিন্তু ইসলামের বিধিবিধানকে অন্তর থেকে কি করে? পছন্দ করে না। এই যে ফজরের সময় সারা দেশ একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, সুবহানাল্লাহ, যে কিরি
আল্লাহ তাআলা চাইলে তো পুরা পৃথিবীতে একই সময় একই টাইম করতে পারতেন না? কিন্তু বাংলাদেশের সময়ের চাইতে ভারতের সময় আধা ঘন্টা বেশ কম, এরপরে পাকিস্তানের আরেকটু বেশ কম, এভাবে সৌদি আরবের সাথে 2-3 ঘন্টা বেশ কম। কেন? আমি চিন্তা করে দেখলাম, সুবহানাল্লাহ, আমি এটা নিজে নিজে মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের কিশোরগঞ্জের চাইতে নেত্রকোনায় দেখবেন 1-2 মিনিট বেশ কম, ঢাকার সাথে কিশোরগঞ্জের 1-2 মিনিট এভাবে আসে না? আমি চিন্তা করলাম এভাবে 1-2 মিনিট করতে করতে একটা আজান যেটা কিনা এই তারাইল কিশোরগঞ্জে শুরু হয়, এই তারাইল কিশোরগঞ্জে 2 মিনিট পরে নেত্রকোনা, নেত্রকোনার 2 মিনিট পরে টাঙ্গাইল, টাঙ্গাইলের 2 মিনিট পরে ময়মনসিংহ, ময়মনসিংহের 2 মিনিট পরে গাজীপুর, গাজীপুরের 2 মিনিট পরে ঢাকা, ঢাকার 2 মিনিট পরে ফরিদপুর, মাদারীপুর, যশোর। এইভাবে আল্লাহ পুরা পৃথিবীতে এক আজান 1 মিনিট পর পর সারা পৃথিবীতে আজান চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই আজানের ধ্বনিটা সারা পৃথিবীতে একই সময়ে, মানে কোন টাইম 1 সেকেন্ড পরিমাণ আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ নয়। আমেরিকাতেও কিন্তু আজান চলছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এইটা করছেন। এখন এই মুনাফিকের দল যেগুলো অন্তর থেকে এটা পছন্দ করে না, ফজরের সময় সারা এলাকা থেকে মসজিদে আজান হয়, এর ঘুম ভেঙে যায়, একটু কষ্ট হয়, এটা কিন্তু তার অন্তরে কি লাগে? কষ্ট লাগে, সে সহ্য করতে পারে না। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, কথাগুলো শুনেছেন, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শিশুটির সাথে যা করেছে এটার জন্য কি শাস্তি হওয়া দরকার সেটা আপনারা কমেন্টে জানাবেন। বাউল আবুল সরকারের কি শাস্তি হওয়া দরকার সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।